গৌরনগর ব্লকে সরকারি কর্মচারীদের আক্রমণ ও অফিস ভাঙচুরের ঘটনায় 6 দিন অতিক্রান্ত হলেও অভিযুক্ত 3 নেতাকে গ্রেফতার করার সাহস পাচ্ছে না ঊনকোটি জেলার পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত দুষ্কৃতিকারীদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা থাকলেও পুলিশের নিষ্ক্রিয়তায় তাদের গ্রেফতার করা যায়নি। 15 জুন 2024 দুপুর 2টা নাগাদ দুষ্কৃতিকারীরা গৌরনগর আরডি ব্লকে ঢুকে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত পুলকেশ নাগকে কিল খুশি লাথি মারা সহ শারীরিকভাবে নিগৃহীত করে। পুলকেশ নাগ ছাড়াও সেই কক্ষে কর্তব্যরত 2 সরকারি কর্মচারী পিঙ্কি পাল চৌধুরী ও মহিতোষ পালকেও দুষ্কৃতিকারীরা অফিস কক্ষ থেকে মারধর করে ধাক্কা দিয়ে বের করে দেয়। শুধু তাই নয়, ভাঙচুর চালানো হয় অফিসের কম্পিউটার সহ অন্যান্য আসবাবপত্র, তছনছ করা হয় জরুরি ফাইলপত্র। ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে পিঙ্কি পাল চৌধুরী ও মহিতোষ পাল দুজনই ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। তাদের 3 জনকে দ্রুত নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য। পরবর্তী সময়ে এই ন্যাক্কারজনক ঘটনায় 16 জুন 2024 কৈলাসহর থানায় সরকারি তরফ থেকে এবং পুলকেশ নাগ নিজে দুষ্কৃতিকারী নূরপুরের বাসিন্দা জুয়েল আহমেদ, আব্দুল কাদির এবং ইয়াজেখাওড়া গ্রামের বাসিন্দা রাজীব আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আজ ঘটনা 6 দিন। অভিযুক্ত 3 দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার সাহস পায়নি কৈলাসহর থানার পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত দুষ্কৃতিকারীদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা থাকলেও পুলিশের নিষ্ক্রিয়তায় তাদের গ্রেপ্তার করা যায়নি। জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ায় মহামান্য হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিতে দৌড়ঝাঁপ চালাচ্ছেন অভিযুক্তরা। পুলিশ বাঁকা পথে তাদের সাহায্য করছে বলে অনেকেরই অভিমত। মুখ্যমন্ত্রী যেখানে স্বচ্ছ ভাবমূর্তি জনগণের কাছে রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, সেই জায়গায় কিছু শাসক দলের নামধারী অতি উৎসাহী যুবকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম ঘটিয়ে সরকারকে বদনাম করে যাচ্ছে বলে অভিযোগ। এত সব ঘটনা ঘটে যাওয়ার পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ সঞ্চার হচ্ছে জনসাধারণের মধ্যে। আশ্চর্যের বিষয়, সবকিছু জেনেও সবাই মুখে কুলু পেটে বসে রয়েছেন। বিশেষ করে জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর এই বিষয়ে কোনো তৎপরতা দেখায়নি। জানা গেছে, এসব লোকেদের পেছনে কয়েকজন প্রভাবশালী নেতার হাত রয়েছে। এই সমস্ত সমাজদ্রোহী একাংশ গরু পাচারকারীদের সাথে কিছু প্রভাবশালী নেতারা প্রতিনিয়ত রাতের অন্ধকারে কামাই বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। আর যখন এই সমাজদ্রোহীরা আইনের আওতায় পড়ছে, তাদের বাঁকা পথে সাহায্য করছেন কয়েকজন জেলা পর্যায়ে প্রভাবশালী নেতা। এইসব দুমুখী নেতাদের কারণে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কৈলাসহর বিধানসভা কেন্দ্রে শাসক দল বিরোধী দল থেকে ভোট কম পেয়েছে। এসব কারণে আগামী পঞ্চায়েত নির্বাচনেও শাসক দলের ভোট কমার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত পঞ্চায়েতে বর্তমানে শাসক দলের দখলে রয়েছে, সেই সমস্ত পঞ্চায়েতগুলো হারের আশঙ্কা রয়েছে বলে অভিমত স্থানীয়দের। আজকে ঠিক 2টার দিকে হঠাৎ করে 2-3 লোক, একজনের নাম জুয়েল আহমেদ, বাড়ি নূরপুর, দুর্গম চিনতে পেরেছি। একজনের নাম হচ্ছে আব্দুল কাদির, বাড়ি নূরপুর, আর একজনের নাম হচ্ছে রাজীব আলী, বাড়ি ইয়াজেখাওড়া। তো হঠাৎ করে তারা আমাদের রুমে আসে। আমি আমার রুমে বসে কাজ করছি, আমার সঙ্গে রয়েছিল ওর ডিআরএস, ওর বুঝতে ও তার টেবিলে বসে কাজ করছে, এবং সামনে আমাদের কম্পিউটার ওপর তার প্রিন্সিপাল চৌধুরী, ও বসে কাজ করছে। হঠাৎ তারা চলে আসে আমাদের রুমের মধ্যে। চলে এসে প্রথম তো কিছু ভাবতে পারিনি, ও যখনই টেবিলের সামনে চলে এসে দুজন আমাকে ওদের মারতে শুরু করে। প্রথম রাজীব আলী এবং ওই জুয়েল আহমেদ মারা শুরু করে। মারা শুরু করতে পিটি মধ্যে দাঁড়িয়ে যায়। এরপর ওকে ধাক্কা দেয়, ও ধাক্কা দিয়ে রুম থেকে বাইরে বের করে দিয়েছে। তারপর ওরা খুব মারছে। এরপর আরেকজন আসছে আব্দুল কাদির, ও এসে মারছে 3 জনেরে। কম্পিউটার ফাইল খাতাগুলো প্রচণ্ডভাবে আমার উপরে হামলা করেছে এবং মাথাটা একদম তুলে দিয়েছে, মাত্র তারা শরীর কত দ্রুত বন্ধ হামলা করেছে। অফিসের ভিতরে আমার রুমের মধ্যে সমস্ত রুম একদম এলোমেলো আছে, কম্পিউটার সব বাংলা আছে। এই আপনি এখন কী চাইছেন? আমি তো সুস্থ রুম চাচ্ছি। আমার অথরিটি স্যার আছেন, দিকে অথরিটি স্যার গ্রেফতার নেন, স্যার আসছেন ওখান থেকে আমাকে হসপিটালে নিয়ে আসা হয়। আমার ডাক্তারবাবু আমাকে সিটি স্ক্যান দিয়েছেন, টেস্ট দিয়েছেন, সেগুলো আমি এখন করাবো। এটা দেখে তো ডাইরেক্ট কিন্তু আমি আহত হয়েছি, ওকে মারিছে, ও উঠে গেছে, ও আহত হয়ে গেছে ইনসিডেন্ট। আর ও তো আমার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ পর অবস্থা বোঝা একটা জাতি থেকে যারা বোঝা যাচ্ছে আমাদের অবস্থা অবশ্যই মামলা করবো। মূলত কী জন্য ওনারা আপনাদের মারধর করবেন তা ঠিক জানা যাবে, অতর্কিতভাবে হামলা করেছে। ওরা যাতে জানতে পেরেছি ওরা বিজেপি দলের সমর্থন। ভিডিও রিপোর্ট, সার্চিডেটেনের।